This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিড ডে মিল আর স্কুলের তহবিল তছরূপের অভিযোগ। বাঁকুড়ার বাঁকে সেন্দোড়া হাই স্কুলের প্রধান শিক্ষককে ডিম ছোড়া হয়েছে, এমনকি গোবরও মাখানো হয়। প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘিরে আগেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বারবার অভিযোগ হয়েছে, কিন্তু তারপরও পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। একবার দেখাই আপনাদের সেই ছবি। আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি হীরকের কাছে একবার চলে যাবো। হীরক, যেটা বারবার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে, যে এর আগেও তিনি অনেক কিছুতে অনিয়ম করেছেন, তহবিল তছরূপ করেছেন এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে যে এতবার যদি অভিযোগ জমা পড়ে তাহলে সেটা কেন খতিয়ে দেখা হয়নি? দেখো, যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই বাকি সেন্দড়া হাই স্কুল, প্রায় 150 বছরের প্রাচীন এই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। এই সাধন চন্দ্র পালের বিরুদ্ধেই মূলত অভিযোগ। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবক তারা যেটা বলছিলেন, তারা যেটা অভিযোগ করে আসছিলেন যে এই সাধন চন্দ্র পাল দিনের পর দিন এই স্কুলের বিভিন্ন তহবিলের টাকা, মূলত স্কুল উন্নয়ন তহবিল থেকে শুরু করে মিড ডে মিলের টাকা, সেই সমস্ত টাকা তছরূপ করেছেন। মূলত এই অভিযোগে বারংবার স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তর তারা তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট আসেনি, অন্তত তেমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। এবং আজকে যখন সাধন চন্দ্র পাল, অর্থাৎ এই স্কুলের প্রধান শিক্ষক, তিনি যখন স্কুলে আসেন, সেই সময় সাধন চন্দ্র পালকে একেবারে স্কুলের বাইরে অভিভাবকরা তাকে ঘিরে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন। তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, তার মাথায় গোবর মাখানো হয় এবং এই সাধন চন্দ্র পাল তিনি যেটা দাবি করছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই অভিযোগ মিথ্যা। এই মুহূর্তে আমাদের সঙ্গে কয়েকজন অভিভাবক রয়েছেন। বলছি, কি অভিযোগ, কি কারণে আজকে ডিম থেরাপি করা হলো? অভিযোগ কিছুদিন আগেই আমাদের এই প্রধান শিক্ষককে চুরির দায়ে আমরা ধরেছিলাম। তো উনি ধরার পরে আমাদের স্কুল কমিটির সাথে একটা ওনার মানে আলোচনাও হয়েছিল এবং উনি স্বীকারও করেছিলেন। অনেক কিছু কথা হয়েছিল, আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, বিধায়কের সাথে কথা হয়েছিল। এবং কি ধরনের চুরির অভিযোগ? চুরির স্কুল কমিটির, আমাদের স্কুল উন্নয়নের টাকা, মিড ডে মিলের টাকা, সব খাতের টাকা প্রায় উনি সব কিছুরই কম কম করে। তোমাকে ধন্যবাদ। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত স্বার্থে এরা চক্রান্ত করছে। আপনার বিরুদ্ধে তো মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের তহবিল সমস্ত কিছু তদন্ত হয়েছে, সমস্ত কিছু তদন্ত হয়েছে, সরকারিভাবে তদন্ত হয়েছে, সমস্ত কিছু সরকারিভাবে তদন্ত হয়েছে, তার কোনো কিছু পাওয়া যায়নি। সমস্ত তদন্ত হয়েছে, কোনো কিছু পাওয়া যায়নি। ওরা দাবি কেবলমাত্র টাকা, ওদের কেবলমাত্র টাকা চাইছে আমার কাছ থেকে, ব্যক্তিগত স্বার্থে